সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৭ জানুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মেঘালয়ের খনিতে বিস্ফোরণ, হত ৩০ জন। রাজীব ভবন এখন অসমিয়া বিরোধী ঘাঁটি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, বদলি কাছাড় ও শ্রীভূমির এএসপি। ঐতিহাসিক জয় হবে বিজেপির, বহুজয়স্তের সুরে দিলীপ শইকিয়া। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে ৪৩ বিশিষ্ট নাগরিক। শারীরিক আক্রমণ করতে কংগ্রেস, মোদীকে সংসদে আসতে বারণ করেছি, বিস্ফোরক বিড়লা। দলাই আসন পুনরুদ্ধারে মরিয়া কংগ্রেস, বিশাল প্রশিক্ষণ শিবির। বরাকের সার্বিক উন্নয়নে একের পর এক প্রকল্প বাস্তবায়নে মুখ্যমন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। মেঘালয় খনিতে বিস্ফোরণ, হত ৩০ জন। মেঘালয়ের কয়লা খনিতে ফের মর্মন্তুদ ঘটনা। এবার প্রাণ গেল কম করেও ৩০ জনের, আহত হয়েছেন শতাধিক। হতাহতের মধ্যে কাঠিগড়া ১৪ জনের খবর মিলছে। নিহতদের মধ্যে একই পরিবার ২ ভাইও আছেন, রয়েছেন বরাক উপত্যকার আরও বহু। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তদন্তের নির্দেশ দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সংমা। মেঘালয় কয়লা খনির দুর্ঘটনা নতুন কিছু নয়। অবৈধ উত্তোলন ও খননের ফলে এমন দুর্ঘটনা আকসর ঘটে, কিন্তু বৃহস্পতিবার দুপুরে যে ঘটনা ঘটে তা সাম্প্রতিক অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। জানা গেছে, এদিন মেঘালয় রাজ্যের পূর্বে জয়ন্তীরা হিলস জেলার ক্যারিয়ার থেকে অন্তত ৯০ কিলোমিটার ভিতরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেখানকার চতুগ্গা বস্তি থেকে খানিকটা ভেতরে তেংস এলাকার একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডের এক ঘটনা সংঘটিত হয়। এতে প্রাণ হারান অন্তত ৩০ জন শ্রমিক। আহত বা নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ১০০ জন। কেউ কেউ এই ঘটনাস্থলে আরও গভীর জঙ্গল বলে জানাচ্ছেন। সূত্রের মতে, ঘটনার সূত্রপাত জিলোটিন স্টিক বিস্ফোরণ থেকে। মালজুয়ারে বেআইনি কয়লা উত্তোলন বা খননের সময় জিলোটিন জাতীয় বিস্ফোরক ফটিয়ে পাহাড় ভাঙ্গার কাজ করেন শ্রমিকরা। কয়লা খনির মালিক, ব্যবসায়ী বা শিকদাররা এসব করতে শ্রমিকদের বাধ্য করেন। এদিন গভীর রেড হলেও কূপ হয়ে কাজের জন্য শ্রমিক নামানো মালিকপক্ষ কয়েকশো ফুট গভীরে এই কূপের তলদেশে থেকে ৩০ জনকে উদ্ধার করেন। রাজীব ভবন এখন অসমিয়া বিরোধী ঘাঁটি। হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনের দিন এগিয়ে আসতেছে, কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের জাক ততটাই বৃদ্ধি পেয়ে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বৃহস্পতিবার জুলকাবাড়িতে দাঁড়িয়ে রাখ ডাক না করেই মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান অসমিয়া বিরোধী কাঠিন্যতে পরিণত হয়েছে রাজীব ভবন। অসমিয়া বিরোধী কাজকর্ম চলছে এখন কংগ্রেস মুখ্য কার্যালয়ে। এদিন সাংবাদিকদের তিনি বলেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ ঘনিষ্ঠ ২ ব্যক্তি নিজেদের গ্রন্থে লিখেছেন, অসমে মিয়ারা ভূমিপুত্র, বাইরে থেকে এসেছেন অসমিয়ারা, মিয়ারা নন। বর্তমানে সেই ২ ব্যক্তি গৌরবের উপদেষ্টা। এমনি এসব কথা বলছে না, প্রমাণ আছে। বর্তমান কংগ্রেসের মুখ্য কার্যালয়ে রাজীব ভবন অসমিয়া বিরোধী ঘাঁটিতে পরিণত হয়েছে। একই সঙ্গে তার দুর্নীতি সংক্রান্ত কংগ্রেসের ওয়েবসাইট নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি গৌরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে যাবতীয় তথ্য জনসম্মুখে নিয়ে আসা হবে। তার আগে আমাকে বদনাম অপমান করতে যে কংগ্রেস নিশ্চিতভাবে চেষ্টা করবে সেটা আমার জানা ছিল, কিন্তু কংগ্রেস কিছুতেই পারবে না। ১৯৯৬ সালে রাজনীতিতে পা রাখার পর থেকেই আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে চলেছে কংগ্রেস, কিন্তু আজ পর্যন্ত একটি অভিযোগ প্রমাণ করতে পারেনি তারা। কিন্তু যার অভিযোগ এনেছেন তাদের বিরুদ্ধে আমি আগামী ৯ ফেব্রুয়ারি মানহানি মামলা করব। তাদেরকেও আদালতে প্রমাণ করা উচিত হিমন্ত ভুল করেছেন। যদি উৎকুচ ছাড়া ১.৫ লক্ষ যুবক যুবতীর চাকরি দেওয়া বা ৪০ লক্ষ পরিবারের অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা বা ৩২ লক্ষ মহিলাকে উদ্যমিতা প্রকল্পের আর্থিক সাহায্য করা দেওয়া হয়, গন্ডার হত্যার বন্ধ করা অপরাধ হয়, তাহলে বলার কিছুই নেই। ঐতিহাসিক জয় হবে বিজেপির, বজয়ন্তে সুরে দিলীপ শইকিয়া। মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে এবার কংগ্রেসকে বিদালীন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। মুখ্যমন্ত্রী দুর্নীতি নিয়ে কংগ্রেসের ওয়েবসাইট ইস্যুতে সেটা নির্বাচনের প্রমাণ পাওয়া যাবে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে
এক মত বিনিময় অনুষ্ঠানে সভাপতি শইকিয়া বলেন, ভূমিপুত্রদের সুরক্ষা এবং বিকশিত আত্মনির্ভরশীল অসম গড়াই বিজেপির লক্ষ্য। আর এই লক্ষ্যে সভাপতি শইকিয়া বলেন, ডিজিটাল মাধ্যমে এখন কংগ্রেসের একমাত্র সম্বল, কারণ জনগণ কংগ্রেসের পাশে নেই। ফুরিয়ে গেছে কংগ্রেসের দিন। ভূমিপুত্রদের নিয়ে কংগ্রেসের মোটেও সংবেদনশীল নয়। একটি বিশেষ সম্প্রদায় তুষ্মাদের করার রাজনীতিতে ব্যস্ত তারা। তাই কংগ্রেসের কত দূর এগোতে পারে পূরণে বিজেপি কাজ করছে এবং করেও যাবে। ভূমিপুত্রদের পাশে বিজেপি আছে, ভবিষ্যতেও থাকবে, কারণ ভূমিপুত্রদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নিতে চক্রান্ত করছে মিয়ারা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হস্তক্ষেপের চেয়ে হাইকোর্টে 43 বিশিষ্ট নাগরিক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মিয়া সংক্রান্ত সাম্প্রতিক জনসভায় দেওয়া মন্তব্যকে ঘিরে বিদ্বেষমূলক বক্তব্য, নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ এবং সাংবিধানিক লঙ্ঘনের অভিযোগ তুলে স্বার্থপ্রণোদিত হস্তক্ষেপ চেয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের 43 জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটি খোলা চিঠি জমা দেন লেখক, শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত আমলা, প্রাক্তন পুলিশ আধিকারিক, সাংবাদিক, সমাজকর্মী, রাজ্যসভার সংসদ ও জনবুদ্ধিজীবীর এক প্রতিনিধি দল। চিঠিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর নামে যেসব বক্তব্য চাপরিশে এসেছে তা শুধুমাত্র রাজনৈতিক ভাষণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলা ভাষা, মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে ভিত্তিহীন আরোপ, ব্যক্তি প্রদর্শন এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন করার প্রেরণা তৈরি করেছে। বরাকের সার্বিক উন্নয়নের একের পর এক প্রকল্প বাস্তবায়ন। মুখ্যমন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বরাক উপত্যকার সার্বিক উন্নয়নে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমিতে পার্ট কেয়ার হাসপাতালের জন্য 12 কোটি টাকা, কাছাড়ে লক্ষ্মীপুরে মাল্টি কেয়ার হাসপাতালের জন্য 5 কোটি টাকা, দোলাইয়ে মডার্ন ফিশ লেডিং সেন্টারের জন্য 26 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। বিধানসভা ভোটের আগেই কাজের শিলান্যাস হবে। তাছাড়া সার্বিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে 100 কোটি টাকার মধ্যে প্রাথমিক কিস্তির অর্থ 2-1 দিনের মধ্যে বরাদ্দ করা হবে। বৃহস্পতিবার শান্তসাগর পার্ক ও চিলড্রেন পার্কের কাজের শিলান্যাস অনুষ্ঠানে যোগদান করে কথাগুলো বলেন রাজ্যের মীন পূর্ত, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি শহরে প্রাণকেন্দ্র অবস্থিত শান্তসাগরের পার্কে নিবেদন এবং চিলড্রেন পার্কের সংস্কারের কাজের শিলান্যাস করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দোলাই আসন পুনরুদ্ধারে মরিয়া কংগ্রেস, বিশাল প্রশিক্ষণ শিবির। 2026-এর অসম বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক উত্তাপ ইতিমধ্যেই তুঙ্গে। হারানো জমি ফিরে পেতে এবং রাজ্যে পুনরায় ক্ষমতায় ফিরতে মরিয়া প্রয়াস শুরু করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলীয় হাইকমান্ডার নির্দেশ এবং প্রদেশ কংগ্রেসের তৎপরতায় সাংগঠনকে বুথ স্তর থেকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার তোলাই বাজারে এক বিবাহ ভবনে আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সাংগঠনিক প্রশিক্ষণ শিবির। শিবিরে দোলাই বিধানসভা এলাকার 3টি ব্লকের সভাপতি, 30টি মণ্ডলের সভাপতি, 249টি বুথের সভাপতি এবং সমসংখ্যক বুথ লেভেল এজেন্ট সহ কয়েকশো দলীয় কর্মী অংশ নেন।